অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত রতন নামের এক যুবক। কিন্তু সেই গ্রামে তখন চলছিল ভীষণ খরা। গ্রামে তো সব জায়গায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। মনে হচ্ছে না যে এই গ্রামে আর বেশি দিন থাকা ঠিক হবে। কাজের জন্য তো অন্য গ্রামে যেতেই হবে। এই ভেবে রতন কাজের সন্ধানে অন্য গ্রামের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে সে আনন্দপুর গ্রামে এসে পৌঁছালো। সেখানে তার থাকার কোনো জায়গা ছিল না এবং তার কাছে কোনো কাজও ছিল না। অবশেষে সে গ্রামের ধনী কৃষক মোড়ল মশাইয়ের কাছে এসে পৌঁছালো। মোড়ল মশাই, আমি রতন, অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের ক্ষেত শুকিয়ে গেছে। গ্রামের মানুষ ফোঁটা ফোঁটা জলের জন্য কষ্ট পাচ্ছে। যদি আপনার কাছে আমার জন্য কোনো কাজ থাকতো তাহলে খুব উপকার হতো। আরে রে রে, মনে হচ্ছে তোমার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, আমার কাছে একটা কাজ তো আছে, কিন্তু মনে হয় না তুমি সেটা করতে পারবে। আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন। আমি সেই কাজ সততা ও পরিশ্রমের সাথে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কান খুলে শোনো। আমার কাছে 5টা গরু আর 5টা মহিষ আছে। তোমাকে প্রতিদিন সেই পশুদের গোবর পরিষ্কার করতে হবে, আর রোজ সকাল সন্ধ্যা তাদের ঘাস জল দিতে হবে। মাসের শেষে এই কাজের জন্য তুমি 200 টাকা পাবে। আর হ্যাঁ, দুবেলার খাবারও আমাদের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হবে। বলো, তুমি কি এই কাজ করতে পারবে? আরে বাপরে, 5টা গরু আর মহিষ সামলানো সহজ কাজ নয়। কিন্তু এখন আমি আর কী বা করতে পারি? তার উপর মোড়ল মশাই দুবেলার খাবারও দিচ্ছেন। ঠিক আছে মোড়ল মশাই, আমি এই কাজ করে নেব, কিন্তু একটা অনুরোধ আছে। বলো রতন, কি অনুরোধ তোমার? যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমি কি আপনার গরুদের সাথে গোশালাতে থাকতে পারি? আমি এই গ্রামে নতুন, আমার থাকার কোনো জায়গা নেই। মোড়ল মশাই কিছুক্ষণ ভাবলেন এবং রতনকে দেখার পর তাকে বললেন, ঠিক আছে রতন, তুমি গোশালাতে থাকতে পারো। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই। তখন থেকে রতন গোশালাতে থেকে নিজের কাজ করতে শুরু করলো। সে প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গরু ও মহিষের গোবর পরিষ্কার করত, তাদের ঘাস দিত এবং সময় মতো জলও খাওয়াতো। প্রতিদিন রতন নিজের কাজ সততা ও পরিশ্রমের সাথে করত। মোড়ল মশাইয়েরও রতনের কাজ খুব পছন্দ হতে লাগলো। একদিন মোড়ল মশাই রতনকে ডেকে বললেন, রতন, আমার তোমার কাজ খুব পছন্দ হয়েছে। তুমি গরু ও মহিষদের খুব ভালো করে খেয়াল রাখছো, তাই দুধের গুণমানও বেড়ে গেছে, আর গরুগুলো আগের থেকে বেশি দুধও দিচ্ছে। তাই আমি আজ থেকে তোমার মাইনে বাড়িয়ে পুরো 400 টাকা করে দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোড়ল মশাই। কিছুদিন এইভাবেই কেটে গেল। রতন খুব পরিশ্রম ও সততার সাথে কাজ করে ধীরে ধীরে বেশ কিছু টাকা জমিয়ে ফেলল, যা দিয়ে সে নিজের জন্য থাকার মতো একটা ছোট কুঁড়ে ঘর বানিয়ে নিল। ওই গোশালায় শুয়ে তো নাক থেকে গোবরের গন্ধ এখনো যাচ্ছে না। এখন অবশেষে নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে তো পারবো। তখন থেকে রতন মোড়ল মশাইয়ের কাছে কাজ করতে আসতো আর দুবেলার খাবার খেয়ে নিজের বাড়িতে ঘুমোতে চলে যেত। বেশ কয়েক বছর কেটে গেল। একদিন রতন মোড়ল মশাইকে বলল, মোড়ল মশাই, আজকাল গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে। আমার কাছে কিছু টাকাও জমা হয়েছে, কিন্তু আমার সেই টাকা চুরি হওয়ার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ রতন, তুমি তো একদম ঠিক কথা বলছো। সারাদিন তো তোমার বাড়ি খালিই থাকে, তাই চুরি হবার সম্ভাবনা তো আছেই। মোড়ল মশাই কিছুক্ষণ ভেবে রতনকে বললেন, দেখো রতন, এই সময় গ্রামে একটাই জায়গা আছে যেখানে তোমার ধন সুরক্ষিত থাকতে পারে, আর সেটা হলো জমিদার মশাইয়ের বাড়ি। জমিদার মশাইয়ের বাড়ি? হ্যাঁ রতন, এই গ্রামের জমিদার মশাই খুব সৎ এবং দয়ালু। আমি কিছু লোকের কাছে এমনটাই শুনেছি। তুমি তোমার টাকা ওনার কাছে রাখতে পারো। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আজই আমি জমিদার মশাইয়ের সাথে দেখা করে আমার সমস্যাটা জানাচ্ছি। সেই দিন রতন জমিদার মশাইয়ের বাড়িতে তার সাথে কথা বলতে গেল। এই দাঁড়াও, কোথায় ভেতরে যাচ্ছ? ওখানেই দাঁড়াও।
আমার জমিদার মশাইয়ের সাথে দেখা করতে হবে। ওনার কাছে আমার কিছু কাজ আছে। কি কাজ তোমার ওনার কাছে, আমাকে বলো। আমার কিছু টাকা ওনার কাছে রাখানোর ছিল, সেই কাজেই আমি এসেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তুমি ভেতরে যেতে পারো। জমিদার মশাই, আমি রতন, মোড়ল মশাইয়ের ওখানে কাজ করি। আচ্ছা রতন, বলো আমার কাছে তোমার কি কাজ? জমিদার মশাই, আমি বহু বছর ধরে কাজ করে কিছু টাকা জমিয়েছি, কিন্তু গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে, তাই আমার টাকা বাড়িতে রাখতে ভয় লাগছে। আচ্ছা, কত টাকা জমিয়েছো তুমি? এই ধরুন 5,000 টাকা হবে আমার কাছে। আমি আপনার সততার ব্যাপারে লোকের কাছে অনেক শুনেছি, তাই আমি আমার জমানো টাকা আপনার কাছে কিছুদিনের জন্য রাখতে এসেছি। হ্যাঁ রতন, তুমি একদম ঠিক শুনেছো। তোমার টাকা আমার কাছে পুরোপুরি সুরক্ষিত থাকবে। তুমি এখন চিন্তাই ছেড়ে দাও, আমি সব দেখে নেব। রতন তার টাকার থলে জমিদার মশাইকে দিয়ে দিল। এই পুরো 5,000 টাকা আছে, আপনি গুনে দেখে নিতে পারেন। গোনার কি দরকার? তুমি তো মোড়ল মশাইয়ের লোক, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জমিদার মশাই, এখন আমার চোরের কোনো ভয় নেই। আরে রতন, কোনো ব্যাপার না। ধন্যবাদ তো আমার বলা উচিত যে তুমি আমার কাছে এসেছো। রতন নিজের টাকা জমিদার মশাইকে দিয়ে নিশ্চিন্তে নিজের বাড়িতে চলে গেল। এভাবেই রতন সততা ও পরিশ্রমের সাথে মোড়ল মশাইয়ের ওখানে কাজ করতে লাগলো। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। অনেক বছর হয়ে গেল মোড়ল মশাইয়ের ওখানে কাজ করতে করতে। এখন নিজের জমি কিনে তাতে পরিশ্রম করব, তবেই আমি বড় লোক হতে পারবো। আজই জমিদার মশাইয়ের সাথে দেখা করে আমার টাকা চাই। এই ভেবে রতন জমিদার মশাইয়ের বাড়িতে চলে গেল। জমিদার মশাই, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। আমি আপনাকে 5,000 টাকা রাখতে দিয়েছিলাম। আরে ভাই সাহেব, আমি আপনাকে চিনতে পারলাম না। তা কে আপনি? জমিদার মশাই, আমি রতন। গত বছর আমি আপনাকে টাকা রাখতে দিয়েছিলাম, কিছু মনে পড়ছে? আমার কাছে কত লোক টাকা রাখতে আসে যায়, তা আপনার কাছে কোনো কাগজপত্র আছে কি? কারণ আমি প্রত্যেক ব্যক্তির সাথে কাগজের ওপরেই লেনদেন করি। আপনি এসব কি বলছেন জমিদার মশাই? আপনার সততা দেখেই আমি আপনাকে টাকা রাখতে দিয়েছিলাম। দয়া করে আমার টাকা আমাকে ফেরত দিন। আমি সততার সাথেই কাজ করি, তাই তো তোমার কাছে আমি কাগজপত্র চাইছি। না জমিদার মশাই, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার টাকা আমাকে দিয়ে দিন। অনেক কষ্টে আমি সেই টাকা জমিয়েছিলাম। আরে, এই মিথ্যে কান্নাকাটি শুরু করেছো কেন? মনে হচ্ছে তুমি একজন প্রতারক। দাঁড়া, তোকে এক্ষুনি শিক্ষা দিচ্ছি। জমিদার মশাই নিজের লোকদের ডেকে রতনকে মারতে বললেন। একে ততক্ষণ মারো যতক্ষণ না জ্ঞান হারায়। এই 2 পয়সার লোকটা আমার সততার উপর প্রশ্ন তুলেছে, একে ছাড়বে না। জমিদারের লোকেরা রতনকে লাঠি দিয়ে খুব মারল। তারপর রতন দুঃখী হয়ে নিজের বাড়িতে চলে গেল। আঘাতের যন্ত্রণার কারণে সে 2 দিন কাজে যেতে পারল না। তাই পরের দিন মোড়ল মশাই নিজেই রতনের কাছে চলে এলেন। রতন ভাই, তুমি 2 দিন কাজে আসোনি, কি হয়েছে ভাই? তোমার শরীর ঠিক আছে তো? মোড়ল মশাই, আপনি নিজে এখানে এসেছেন? রতন, কোনো ব্যাপার না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে তোমার? মোড়ল মশাই, কি বলবো, যে জমিদার মশাইয়ের কাছে আমি আমার টাকা রাখতে দিয়েছিলাম, সে আজ আমাকে টাকা ফেরত দিতে চাইছে না। সে খুব লোভী মানুষ, সে লোককে ঠকাচ্ছে। আরে বাপ রে, এটা তো খুব গুরুতর বিষয়। আমি তো জমিদার মশাইয়ের ব্যাপারে ভালোই শুনেছিলাম, কিন্তু লোকটা যে এতটা নিচে নামতে পারে তা জানতাম না। আমাকে ক্ষমা করে দাও রতন, আমি তোমাকে ওর কাছে যেতে বলেছিলাম। না মোড়ল মশাই, আপনি তো আমার ভালোই ভাবছিলেন, এটা তো ওই জমিদার মশাইয়ের লোভ। রতন, আমার কাছে একটা উপায় আছে, যার মাধ্যমে আমি তোমার টাকা তোমাকে ফেরত এনে দিতে পারি। মোড়ল মশাই রতনের কানে পুরো উপায়টা বলে দিলেন। ঠিক আছে মোড়ল মশাই, হে আল্লাহ, এই উপায়টা যেন সফল হয়। আরে মোড়ল মশাই, আপনি নিজে এখানে? এ তো আমাদের সৌভাগ্য। জমিদার মশাই, আসলে আমি কিছু মাসের জন্য অন্য রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি। আমি এই প্রায় 50,000 টাকা এনেছি। আমার ভয় করছে যে এগুলো চুরি না হয়ে যায়। আপনি কি আমার সব টাকা নিজের কাছে সাবধানে রাখতে পারবেন? এবার তো বড় মাছ হাতে লেগেছে, বারবার এমন সুযোগ পাওয়া যায় না।
তখনই সেখানে রতন এসে উপস্থিত হলো। আরে রতন, তুমি? ভালো হয়েছে তুমি এসেছো। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমাকে মাফ করে দিও, সেদিন তোমাকে চিনতে পারিনি। দাঁড়াও, আমি তোমার সব টাকা এক্ষুনি দিচ্ছি। জমিদার মশাই রতনের সব টাকা তাকে ফিরিয়ে দিলেন। মাফ করো রতন, আমার লোকেরা সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আমি আজই ওদের কাজ থেকে বের করে দিচ্ছি। রতন কিছু না বলে সেখান থেকে চলে গেল। আরে কি ব্যাপার জমিদার মশাই, আপনি তো আপনার কথার খুবই পাকা। তাহলে ঠিক আছে, আমি আমার সব টাকা আপনার কাছে রাখতে পারি। মালিক, মালিক, আপনাকে বাইরের রাজ্যে যাবার কোনো দরকার নেই। ব্যবসায়ীরা নিজেরাই আমাদের গ্রামে আসছে। এ তো খুব ভালো খবর হলো। এখন আমাকে এত দূরে যেতে হবে না। শুনছেন জমিদার মশাই, এখন আমার মনে হয় না এই টাকা আপনার কাছে রাখার কোনো মানে হবে। চলুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে মোড়ল মশাই ও তার চাকর সেখান থেকে নিজেদের টাকা নিয়ে চলে গেলেন। ধুর ছাই, এ কি হয়ে গেল? এই 50,000 তো গেলই, আর যে রতনের 5,000 টাকা আত্মসাৎ করেছিলাম সেটাও চলে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোড়ল মশাই। আজ যদি আপনি না থাকতেন তাহলে আমার সারা জীবনের জমানো পুঁজি ওই জমিদার মশাই আত্মসাৎ করে নিত। রতন, কোনো ব্যাপার না। যে ব্যক্তি পরিশ্রম ও সততার সাথে উপার্জন করে, আল্লাহ তার কখনো খারাপ হতে দেন না। আর যে অসৎ পথে আয় করে, তার কখনো ভালো হয় না।